আষাঢ়ের প্রথম সকাল শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে এভাবেই বর্ষা ধরা দেয় প্রকৃতিপ্রেমীদের কাছে। বর্ষার রূপ তো এমনই, গান কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায় আষাঢ়ের প্রতি মানব মনের বিচিত্র অনুভূতির। প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিশ্ববিবেক, এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় বর্ষা উৎসব। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে গ্রাম বাংলার প্রকৃতিতে বর্ষার চিরচেনা রূপ। উদীচী শিল্পগোষ্ঠীর এই আয়োজনে হাজির হয়েছেন প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে অনেকেই। বাঙালি জীবনে এই বর্ষা ঋতুর বিরাট একটা প্রভাব আছে। বাংলা সাহিত্যে, বাংলা গানে এবং বাংলার বিভিন্ন রকমের নাটক বা বিভিন্ন বিষয়ে এই বর্ষা একটা অন্যরকম রূপ হিসেবে আবির্ভূত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একরাশ শুদ্ধতার হাতছানি নিয়ে ক্লান্ত তনু মনে কোমল পরশ বুলিয়ে দেয় বর্ষা, মনে করিয়ে দেয় শৈশবের স্মৃতি। প্রকৃতির রূপ বদলে আষাঢ়ের বৃষ্টি নিরাশ করবে না প্রত্যাশা নগরবাসীর। বর্ষা আকাশ যখন মেঘ করে আসে, অন্ধকার করে আসে, সত্যি বলতে আমার ঘরে থাকতে ইচ্ছে করে। এই যে সবুজ ঘন, এটা দেখতে যে কি ভালো লাগে, তখন বেড়াতেও ভালো লাগে। বর্ষাকালের কদম এবং আমাদের পরিবেশ, আশেপাশের পরিবেশ আমার খুবই ভালো লাগে। বিভিন্ন ফলের মৌসুম, যেহেতু ফলগুলো খেতেও ভালো লাগে। আর বৃষ্টিতে ভিজতে তো আসলে এটার কথা তো আসলে বলে প্রকাশ করা যাবে না। ঋতুগুলো বদলে যাচ্ছে, আমাদের সেই প্রিয় ঋতু বর্ষা, দেখেন কত ভ্যাপসা গরম, সেইভাবে বৃষ্টি হচ্ছে না, সেই শীতলতা আর আমাদেরকে বর্ষা দিচ্ছে না। সাহিত্যের পরতে পরতে বর্ষা যেমন উদ্ভাসিত, তেমনি যাপিত জীবনেও বর্ষা এনে দেয় নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্ত। বর্ষা মানে বৃষ্টি, যদিও এই মুহূর্তে বৃষ্টির ছিটে ফোটাও নেই, তারপরেও বর্ষাকে বরণ করে নিতে গান, কবিতা আর নৃত্যের এত আয়োজন, যা আসলে প্রমাণ করে বাঙালি সারা বছর জুড়ে এই বর্ষার জন্য কতটা অপেক্ষা করে থাকে। মামুনুর রশিদ, পনেল, সময় সংবাদ, ঢাকা।